বাইমপুরের মসজিদও যাই যারা এরা সুন্ডা গুন্ডা এরা বাইমপুরের মসজিদও যারা মানুষ নাই আমি এই সুন্ডা গুন্ডার মাঝে বাইমপুরের মসজিদ যেতাম নাই তাই ঈদের নামাজও গেছেন না অথচ জুম্মাবারেও গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কানাইঘাট পৌরসভার 1 নং ওয়ার্ড বাইমপুর গ্রামে ফয়েজ আহমদ সাহেবের বাড়ি থেকে গত 14 তারিখ চাচা এবং বাতিজার একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছিল এবং সোশ্যাল মিডিয়া আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন। আমরা এখন ফয়েজ আহমদ সাহেবের বাড়িতে উপস্থিত রয়েছে। আমরা এখানে দেখেছি অনেক মুরব্বীগণ রয়েছেন এবং ফয়েজ সাহেব এবং বিভিন্ন মানুষ রয়েছে। আমরা তাদের কাছ থেকে জানবো, আপনারা আমাদের সাথে থাকুন। বড় চেষ্টা করছি শেষ খবর লাগে আমার কথাটা মানছে না ভাই, কেন যায় কেন আমাদের কোনো পরামর্শ নাই। আমি যে আজকে 1 মাস থাকি তার চৌকু দেখি না। তাই মামলা দিছে আমার ভাই সম্পর্কে ভাই আমরা গোষ্ঠীর মানুষ তাই দারোগা সাহেব ডাকাইছেন, ডাকাইলেও তাই গেছেন না, আমরা গেছি। এর বাদে ওসিআরে ওটা আইছেন, আমরা গেছি তাই গেছেন না। যে 14 তারিখের যে ঘটনা আর ছোট ভাই যেগু জাকারিয়া নাম এগুলো কিছু মাথাত ধরা একটু যে ছোট ভাই প্রধানমন্ত্রী ছোট ভাই আমরাও ছোট ভাই, তবে এগুলো একটু মাথার আমরা দেশের মানুষও জানোই এগু বাড়ি তারা ঘরের ভিতরে আপনার কালচার মানে খতরা খুব বেশি গালাগালি খতরা তার আপনার এই ডাক্তারের যে প্রেসক্রিপশন লাগাইয়া সম্পূর্ণ সপ্তাহ আছে আপনারা উঠে করবা এগুলোর মাঝে এই অন্য কোনো জীবন নাই বালা মানুষ আর মাথার ব্রেন কতদিন বাদে বাদে ধরিলাই আই 1 মাস থাকি না 15-20 দিন হইব ওলাও মানে খুব বেশি ধরছে। এরপরেও তো মসজিদ ছাড়িয়ে বাড়িতে ইয়ে বলিছে মানে মাথার ধরার কারণে অন্য তো আর কেউ নাই তো এই বাড়িতে যারা তো কেউ বাড়িতে হেও তো বাড়িতে ও তো এটা ছাড়া তো তার দ্বারা করছে না। পক্ষ থাকি আমার দিছেন যে তুমি এখন থাকিয়া তার বাধা দেও যে এখন বানাও না রোজা মাসত যাও গিয়ে এর বাদে বাটি দিয়া এর বাদে যার যেন জেলা হয় মানাইবা কইয়া এটা যেতাম পারছি না। আপনার ওয়াজ আরম্ভ হয়েছে, গালিগালাজ আরম্ভ হয়েছে। আমি আমার ফিরিয়া না চাইয়া আমি আমার কাছে গিয়া আপনার ওই যে গালিগালা দেশের পক্ষ থেকেই পাঠাইছে আপনি কি দেশের পরে ও কইছি আমি যে আমি গেছলাম ওলা ওলা ও রেজাল্ট আমি পাইয়া আইছি। দফাটিও গেছো আগে, তবে লাস্টে আর থানাত অফর ফাটি গেছে না, শুধু ও ফাটি গেছে। থানায় ডাকাইছে, দারোগা সবাই ডাকাইছে বারবার, ডাকাই কইয়া নিতেও পারছে না তারারে। আর নতুন ভাবে গিয়া মামলা দিছেন, মামলা দিয়া তারারে ওইখানে করার লাগি। এতে আমরা গ্রামের মানুষ 30-40 জন 50 জন মানুষ আমরা গেছি 2বার করিয়া। ফার্স্টর বার গিয়া আমরা নাম নির্দা দিয়া আইছি আমরা সবর বা মোবাইল নম্বর দিয়া আপনারা গ্রামবাসী গিয়া মনে এই বিবেচনা করিয়া খার দোষ দেখছি আমরা গিয়া সব দোষী সমরানি মূল্য হিসাবর তাইন দোষী, এরা নির্দোষী। আমরা গ্রামের মানুষ এক বাক্যে আমরা এই গ্রাম বাস করিয়া প্রায় 3000 গড়ের মানুষ, প্রচুর মানুষ আমরা সারা মানুষ একমত। আওগুলা আলোচনা হয়েছে আমাদের রাজ্য যে এই মানুষ কিটা মরলে এই জায়গাত কি জনজা হইতো না বা এই মজারখানাত কি মাটি দেওয়া হইতো না। আমরা ডাকে যে বিচারা আয় না বা বিষয় বস্তু কিচ্ছু আমরা কয় না। হে যে অপর রাস্তায় আঠে তার সালা সম্বন্ধে কি ব্যবহার করে, তার দামান ব্যবহার করে। আমার সবার যে 1.5 লাখ টাকা যে ক্ষয়ক্ষতির পরিমাণ দিছেন তানার তো অনেক বৈঠক হয়েছে, তানোর চাষা কত টাকা মনে মানিয়ে আইসেন? হিনো মানিয়ে আইসেন তাই 50,000। আর ইকানো আইয়া ইল্লে আমরা দেশবাসী জমাইয়া তান বড় ভাই ইলিয়াস আলী তাইন সাইয়া আরো 3 জন কমিশনার, আমার সাবেক কমিশনার 4বার কুরোর, আরো বর্তমান রানিং কমিশনার, আরো আমার 2 নম্বর ওয়ার্ডের কমিশনার সহ লাগাইয়া তারা আলোচনা করিয়া 25,000 টাকা তারা দায়িত্ব করছে। ওই 25,000 টাকা উনি দেয় নাই, না দেওয়ার কারণে এই তাল বাহানা করিয়া এইসব করতে আসে। 14 তারিখ আপনাদের বাড়িতে একটি ঘটনা ঘটেছিল এবং সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও আপলোড হয়েছে এবং কানাইঘাটের এবং প্রবাসী যারা আছেন অনেকেই সমালোচনা করেছে। আমরা এখন ফয়েজ আহমদ সাহেবের কাছ থেকে জানবো যে ঘটনা কিভাবে ঘটেছে, আমরা ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চাচায় প্রথমে আমার বাড়িতে একটা ঘর নির্মাণ করা শুরু করছেন। শুরু করার সাথে সাথে আমি দেশের মুরব্বিয়ান আনি বাজার দেওয়াইছি, তাই বাজার না মানিয়া কাজ শুরু করছেন। তারপরে আবার আমি দেশের মুরব্বিয়ান ডাকিয়া আনাইয়া তানে কাজ বন্ধ করাইছি। বন্ধ করার পরে তাই ও গড়ে আরবা টান দামান টানিয়া এই দেশের আমার গ্রামের মুরব্বিয়ান ছাড়া
মানে মিস্তরিন ছাড়া ষোলগড় বাজার ধরে তান দাম দিয়ে মিস্তরি আনিয়া ওই মিস্তরি দিয়া রাইতে দিনে কাজ করিয়া আমার জায়গার উপরে ঘর বানাইছে। ঘর বানানোর কারণে আমার ঘরের চাল খুলিয়া অনেক ক্ষয়ক্ষতি করাইছেন। প্রায় আমার 1.5 লাখ টাকার মতো ক্ষতি করছেন। ক্ষতি করার পরে আমার বউ বাড়িতে আসলা না, আমার বাড়ির কেউ বাড়িতে থাকুন না, আমিও বাড়িতে থাকি না। বাড়িতে না থাকার কারণে আমার ঘরের চালা এবং টিন খুলিয়া যে কাজ করছেন ওই কাজ করার কারণে আমার ঘরের প্রায় 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে আমার বউও দেশের মুরব্বী আনিয়া দেখাইছে। দেখানোর পরে তাই কোনো সার দিছেন না। সার না দেওয়ার পরে আমি বাড়ি করে থাকি না হিসাবে পরে আমারে ফোন দিয়ে আনছেন। ও ফোন দিয়ে আনার পরে আমি সারা গ্রামের মানুষ আনছি। পরের দিন আনিয়া সারা গ্রামের মানুষ বইয়া আমার চাচারে ডাকিছেন। চাচারে ডাকিয়া বলছেন যে আমার আরো চাচা আমার বাড়িতে আছেন, টানে গিয়া আমার চাচারে ডাকিছেন বলে ফয়জার মধ্যে আমরা দেশের মানুষ মুরব্বী জমাইছে, আপনি একবার তাও আইয়াও জিনিসটা দেখো ক্ষয়ক্ষতি খান। পরে ক্ষয়ক্ষতি দেখার তাই আইছেন না। দেশের গণ্যমান্য মানুষ মুরব্বিয়ান মেম্বার চেয়ারম্যান সহ সারা গ্রামের মানুষ তার কথা মতো আমরা ডাকে না আওয়ায় দেশের মুরব্বিয়ান খুঁজে বলে ফয়জার মধ্যে তুমি আমরা আনছো, আমরা কথা তোমার চাচা মানছেন না, এখন তুমি তোমার আইনের আশ্রয় যাও। পরে বললাম আমি আইনের আশ্রয় যেতাম, আমি তো আইনের আশ্রয় কোনোদিন যাই নাই, এই সমস্ত কাজ কাম আমি করি নাই। পরে দেশের মানুষ আমরা তোমার সাথে সহযোগিতা করবো, থানাত যাইমু, আসো আমার সাথে থানাত। ও আমি দেশের মুরব্বী লইয়া থানাত গেছি, গিয়া একটা দরখাস্ত করছি। দরখাস্ত করার পরে আমার এই থানায় ওসিএ এবং আপনার ওই SIA আইসা আমার গড় সব সম্পূর্ণ ক্ষয়ক্ষতি দেখছে। অথচ ইনকোয়ারি করছে, থানায় আইসা ইনকোয়ারি করার পরে আমার সব ভিডিও করিয়া এবং ছবি করিয়া থানায় নিচে যাওয়ার থানাত গিয়া আবার আমার দেশের মুরব্বিয়া মেম্বার চেয়ারম্যান, অথচ আমি আমার চাচারে বিবাদী যার কি টানটানটাও ডাকছে, সব থানাত গেছে। যাওয়ার পরে থানার ওসিএ মানে SIA বলছে যে আপনারা যে দেশের মুরব্বিয়ান আসলা বা মামলা দিলা, আমি তো ফৌজ আহমদের ক্ষয়ক্ষতি দেখছি, আমার কাছে সব ক্ষয়ক্ষতির তার ডকুমেন্ট আছে। এখন আমি যেভাবে আপনারা লইয়া এটা শেষ করার সিদ্ধান্ত নিমু, আপনারা এই সিদ্ধান্ত মানবা কি মানবা না? সবে মানছেন, কইছেন যে আপনারা দারোগা সাহেব আপনি যেভাবে করবা আমরা এইভাবে মানিয়া নিমু। পরে আমরা মুরব্বিয়ান সবর দয়দস্ত লইছেন, প্রায় 50 থেকে 60 জন মুরব্বিয়ান আসলা। এরপরে ওই মুরব্বিয়ানের সাইন স্বাক্ষর লইয়া আমার চাচার সাইন স্বাক্ষর লইয়া দারোগা সাহেব একটা কাগজ করিয়া আমরা আমার ক্ষয়ক্ষতি আমার জিজ্ঞাসা তোমার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমার 1.5 লাখ টাকা। ও দারোগা সাহেব বলছে আমি এইটারে যেভাবে সমাধান করবো আপনি মানবানি। আমি খুশি আমি মানবো। ও আমার দারোগা সাহেব 50,000 টাকা জরিমানা করছে আমার চাচার উপরে। ও 50,000 টাকা জরিমানা দিতে আগামীকাল 10টায় আমরা মিটিং করছি, রাত 9টায়। পরের দিন সকাল 10টায় ওই টাকাটা দিতা সাইন সাইকেল লইয়া মিলাইয়া সবাই দিয়া শেষ করে দিয়া দিছে। বাড়িতে আমার চাচা আইসা টান বউ পুয়া পুড়িয়ে টানে মারতা দরটা হইয়া এখানে থানাত মানি আইলা, এখানে 50,000 টাকা কিভাবে জরিমানা দিব আমরা দিতাম নাই হইয়া আমার চাচারে বাড়িতে নিয়ে তারা ওইটারে ফটা ফাল্টাইয়া পরে তার দাম দিয়ে কইছে কেমনে 50,000 টাকা জরিমানা লইন আমরা এটার প্রতিশোধ নিয়ার। ও আমার ষোলবাজারত বনি জামাইয়ে ষোলবাজার তলে হুলটারে আইছে, আইয়া আমার বাড়ির সামনে কালবাটো ফলিয়া খবর দিছে তার হুড়রে যে আমারে তোমার দাম দে, তোমার ফয়জার মধ্যে চাচা বাই লইয়া আমারে মারিয়া লাশ করে লইছে, আমারে আইয়া উদ্ধার করো। ও আমার চাচা তারা গরম মিটিং করছেন, করার পরে চাচায় আবার আমার শাশিয়ে গড় থাকি গড় দরজা তালা মারি তৈয়া তারা দাম ধরে লইয়া খানাইঘাট মেডিকেল হসপিটাল যাওয়ার পরে অন্তাকি ডাক্তারের সাইড সিট লইয়া তারা গেছে উসমানী মেডিকেল গিয়ে আমার গ্রামের মেম্বার চেয়ারম্যানটা জানাইছেন যে ফৌজার মধ্যে আজকে আমি 50,000 টাকা জরিমানা দিতাম, এখন আমি 50,000 টাকা জরিমানা দিতে পারছি না, আমার দামান বাঁচবো কিনা, উসমানী মেডিকেল ভর্তি। পরে মেম্বার চেয়ারম্যানে আমার গাঁর সবে আবার ওইটা দারোগার সাহেবের সাথে যোগাযোগ করছেন যে ফৌজার মধ্যে কেমনে মারলো কেমনে হইলো, কেউ তো জানে না, কেউ তো শুনলো না, এই 50,000 টাকা না দেওয়ার লাগি ওই নাটকটা তার দাম দিয়ে করছে। এখন ওই দাম দিয়ে এটা করার পরে আপনার ওই আমার আবার আমি সারা দেশের মুরব্বিদের জানাইলাম যে আমার 50,000 টাকা দিত না করি আমার চাচাই ওই নাটক করছেন, দামান মারছি ধরছি হসপিটাল, এখন উসমানী মেডিকেল ভর্তি, আপনারা ওখান তো আমার দেশালয় দেখি ঢুকা। আমি আবার দারোগারেও জানাইছি, দারোগা সাহেব কইছে ঠিক আছে তোমার দেশ লইয়া তোমার মুরব্বী লইয়া তুমি রাজক হো। ও আমি আমার মসজিদের গ্রামের 2,000 মানুষ হইল আমার গ্রামের মসজিদও,
ও সোয়ারা গাঁওর সামনে আমি কইছি যে আমার ও 2000 টাকা 50,000 টাকা জরিমানা দিতে না করি আমার চাচাই ওই সমস্ত নাটক করছেন দাম ধরে মারছি ধরছি উসমানী মেডিকেল ভর্তি এগুলো আপনারা দেখি দেখা ও দারোগা সাহেবের কাছে আবার আমরা গেছি যাওয়ার পরে দারোগা সাহেব আবার ওইটারে দেশালার কাছে দিছে যে আপনারা ওইটা দেখি দেখা কারণ আমার চাচারে তারা মানে কোনো সময় ডাকিলে পাওয়া যায় না তাই আদি রইন না না আজি রইয়া ও আমার 50,000 টাকা না দেওয়ার লাগে আবার আমার দেশের কাছে আমি আবার বিচার দিছি বিচার দেওয়ার পরে দেশালায় হইছেন বলে বলা আমরা রাজালায় খিতা করমু আমরা রাজালায় আমার চাচারে ডাকিছুন যে আগামী জুম্মাবারে আপনি মসজিদ আজি তখন জানি এখন এই নাটকটা খিতা লাগে করলে তার 50,000 টাকাও দিলাই না আর আমরা দেশের কথাও মানো না ও পরে আমার দেশ গ্রামবাসী সবাই মিলিয়ে আর একটা বৈঠক আমার বাড়িতে করছেন খরিয়া হয়েছেন বলে ফজা আমাদের দারোগা সাহেব 50,000 জরিমানা করছে আমরা এই 50,000 টাকা জরিমানা করতাম না আমরা দেশ আল্লাহ কম বেশ করিয়া ওটা শেষ করে দিলাই ও টানে লইয়া টান গরু আইয়া আমার গরু আইয়া বৈঠক করিয়া সারা দেশ আলায় করছেন 25,000 টাকা জরিমানা বড় চাচা সহ আমার চাচা আমার দাঁড়ে বসে আছেন চাচা সহ ও 25,000 টাকা ও দেশের মানুষের কাছে তাই কইছেন আমি দিমু দয় দস্তখত আছে তাই স্বীকারোক্তি দিছেন যে আমি 25,000 টাকা টান দিয়া দিমু ও 5 তারিখ ও 5 তারিখ দিতে গিয়ে আমার চাচার ঘর ভাই একজন আসলা টাইম কইলা বলে মিনাজ নাম টাইম দেখ হইছেন বলে মিনাজ আমি তো 25,000 টাকা দিতাম 5 তারিখ তুমি তাই 5 তারিখ আমি যদিও টাকা দিতাম না পারি তে আমার বন্ধু 1 বিঘা জমি তোমার তানোর ওই 25,000 টাকার বাবদ ইজারা দিলেন ও আমার ভাই উঠে কইছে 25,000 টাকা আমি আমার বাইরে দিয়া দিও তুমি আমার 5 তারিখ না 10 তারিখ আমার ও 25,000 টাকা দিয়া দিলেই বললেন ও 25,000 টাকা তাই দিতা না করি আবার আরো নাটক করছো আমার দেশবাসীর কাছে ওগুলোর কাছে আমি আটি উঠিয়া সব কিছু শেষ করার বাদে আমার মিনা যাইছে 5 তারিখ টাকা নিত বাসাই আমার 25,000 টাকা দেওয়ার কথা 5 তারিখ আমার টাকা গুল দেও বলে আমি আই পারতাম না আমি আরো 5 দিনের সময় দেও ও আরো 5 দিনের সময় আমার চাচাই নিছে নেওয়ার পরে ও ভাই 10 তারিখ আবার আইছে তার দেশের মেম্বার চেয়ারম্যান মইমুরব্বিয়ান আমার গাঁর 20 থেকে 30 জন আইছেন আমার বাড়িত যে আমার সমরালি চাই 25,000 টাকা দিতা 5 তারিখ কইয়া 10 তারিখ কইয়া 1 মাস ঘুরাইতে বাদে তারা বাড়িতে আবার বাদে আমার গাঁর মইমুরব্বিয়ানতে তারা মা ফুলিনতে চাচায় গালি গরজ এবং দা কুড়া লইয়া ওরারে 12 জন গাঁর কি গুয়াইতো আমার কাছে টাকা নেয়াত আমি কিয়র টাকা দিতাম কিয়র জরিমানা দিতাম তারারে গালি গরজ করিয়া তারা আমার উপরে সব মানে বিচার প্রাপ্ত আমার উপরে যে ফজল আহমদর কথার কারণে বাড়িতে গিয়ে আমরা অত গালি গরজ করিয়া খাইয়া আইলাম এগুলো আমরা কিতা করতাম পরে ঈদের পরে আরো জুম্মাবারে আমি কইছি ঈদের আগে যে আমার ওলা ব্যাপার আপনারা কথা দেখি দোকা ও তাই হলে মিলি আবার বইছেন বইয়া রাজালায় কইছেন যে অত বড় ঘটনা 25,000 টাকা বেটা জরিমানা দিয়ে মানিয়া গেল জমিন দিতে হইয়া জমিনও দেয় না টাকাও দেয় না ও টানটানটে আবার ডাকছেন মসজিদ এলায় যে সমরালিতে আবার মসজিদ আমরা ওখানে মসজিদ বইয়া শেষ করে দেই আবার সমস্যাটা কিতা হয়েছে না হয়েছে দেখি এরপরে জুম্মাবারে মসজিদে ডাকা হয়েছে গাঁয়ের মানুষে গাঁয়ের পক্ষতনে রাজের পক্ষতনে 60 জন মানুষ আইছেন বাড়িত আইয়া টানলে কইছেন বলে আগামী জুম্মাবারে শুদ্ধ ঈদ তো হয়েছে শনিবারে মনে হয় শুক্রবারে কইছেন যে আগামী জুম্মাবারে তুমি আমরা মসজিদে হাজির হইও ওই ব্যাপারটা আমরা শেষ করে দিমু কইছেন গাঁয়ের মানুষ হইয়া গেছেন তাই কইছেন আমি বাইমপুরের মসজিদে যাম না বাইমপুরের মসজিদও যাই যারা এরা সুন্দা গুন্ডা এরা বাইমপুরের মসজিদে যারা মানুষ নাই আমি এই সুন্দা গুন্ডার মাঝে বাইমপুরের মসজিদে যেতাম নাই তাই ঈদের নামাজেও গেছেন না অথচ জুম্মাবারেও গেছেন না যাওয়া রাজালায় আমার ফরজ শুক্রবারে হয়েছিল বা তোমার ইখান তো আমরা চাইছিলাম মসজিদে তোমার চাচা আইলে শেষ করে দিতাম এখন তোমার চাচা তো হাজির হইল না এখন আমরা তোমার এই ব্যাপারে তুমি তোমার জেলা ভারো তোমার টাকা লো তোমার বাই বিরাট লইয়া নাই তোমার আমরা তোমার চাচার লগি নাই আর আমিও কইলাম আমি তো এখন চাচারে গিলা লইমু টাকা পয়সা আমি তো তার লোকে জুড়ে পারতাম না আমার তো টাকা পয়সা নাই ওইবারে দেশালায় ওখান শেষ করে দিতা হইয়া তাই মসজিদও গেলা না আমার টাকাও দিলা না পরে রাজালায় হইলা তুমি সবর করো ও আমি সবর করছি আমি 50 টনে 25 আইয়া 25 সবর করছি জমিনও নাই টাকাও নাই আর ভাই জিম্মা নিয়া তারে বেজ্জত তার ঘর বাড়ি জ্বালাইতা এই কথা সেই কথা কইয়া হে ও আমার ইকান গেল এরপরে 14 তারিখ আমি তো সবর করে আইছি আমার সবর আমি বাদ আমি আর কোনো কিছু নাই আমি চাকরি করি এক জায়গায় বাইরে আমি যাওয়ার পথে 14 তারিখ হঠাৎ করে আমার ভাই এগুর তো বাড়ির থাকে আমার গাঁও গ্রাম সবাই জানো এর মাথার একটু সমস্যা ব্রেইনের সমস্যা ও গরো বই রয়েছে দাড়িতের মধ্যে বোয়ার পরে আমার বাইরে টান ফুলিয়ে টান ভুগে দেখো কিন্তু ফোজার মধ্যে বাদ দিলেইছে তো আর এখান তার কোনো লড়াচড়া নাই
ও আমার ভাই চাচার বইনে আমার চাচাই আমার চাচিয়ে ও পর্যন্ত গালাগালি শুরু করছেন। ওই কুত্তার ভুয়া সুত মারানির ভুয়া মাহমুদ আলীর ভুয়া এটা আপনারা ভিডিও দেখছেন। এখন কিতা রাজ আলা তোর দেশ আলা তোর থানা দিয়ে আমরা কোন বাল ফেলাইছ, এখন আর কোন বাল ফেলাইবে এখন বইলিল এখানে আর এগুলা তোর ময়মুরি অভিযান হই আর আমার গিয়ে এটা গালাগালি শুনিয়া উঠি আমার ভাই রৌ দেখো আপনারা ভ্যাকসিনেশন আছে প্রায় আজ থাকি 2 বছর আগর ভ্যাকসিনেশন এগুলা আর গতকালকেরও ভ্যাকসিনেশন 14 মের এটা এর আগর আরো আছে বুঝলি, এর আগর ভ্যাকসিনেশন আছে। এখন ও ভাই পাগল ওইটারে চলাই দিয়া ওরে গালি গরজ করিয়া ও তো পাগল গালি গরজ শুনিয়া কইছে ওই গাইলা সারে আমার চাচা উঠে হেই মাহমুদ আলীর কিতাব আরাউনির ভুয়া তোর মার কিতাব আরাইমু এই সেই হইয়ার লাঠি ছোটা লইয়া বাড়াইছেন আর হেও কি করবো না পারিয়া ও হেও লাঠি ছোটা লইছে মানে এই বাঁশ একটা লইছে লইয়া ও ধান গেই তো বালি দুলি 2-3টা মারছে ও পর্যন্ত মানে অত্যাচার আমার বাড়ি লোকে করিয়া বাইরে পাগল লোকগুলো চলাই দিয়া তাই সব বাড়ি ঘর ছাড়িয়া গেছেন কি থানাত গিয়া থানাত মানে থাইতেন গেছেন না ফোন করিয়া কইছেন তান সালার বাড়ি হইলো চটিগ্রাম আর তার দামদর বাড়ি হইলো ষোলবাজারের এই ধর্মনগর হলটা কি তারা সব মিলিয়ে গিয়া থানাত গিয়া টাকা পয়সা দিয়া থানারে আপনার দরখাস্ত দিয়া লগে লগে ইনকোয়ারি করাইয়া ওই যে আমার পাগল ভাইয়ে চলিছিল বা ফলার ফেসল দিয়া বাঁশ দিয়া 2-3 বাড়ি দিছিল ওই ইট বিট ওটা দেখাইয়া আমার ভাইয়ের উপরে আমার উপরে সবার উপরে মামলা দিয়া এখন আমার চাচাই ও পর্যন্ত মানে করিয়া গেছেন আমার চাচিয়ে পাগল চালাইয়া পাগলের এখনো স্লিপ সব ভ্যাকসিনেশন সব আমার লগে আছে আপনারা দেখাইছি আমি থানা তো দেখাইছি যাইয়া পরে থানায় আইসা ইনকোয়ারি করার পরে আমার থানায় ডাকছে না আমার দেশের ময়মুরি অভিযানে সারা গ্রামের বাইরে গ্রামের ময়মুরি অভিযানে শুনতেন যে ভাইমপুর থানা আইছে এই ঘটনা পরে থানাত আমরা সারা দেশবাসী গ্রামবাসী মেম্বার চেয়ারম্যান গণ্যমান্য বিএমপি জমাতর সব নেতা ফেতা হল গেছেন আমার লগে গিয়া থানাত উঠছেন উঠার পরে থানার দারোগা ভয় পাইছে হইলো আপনারা কি জন্য আসছেন বলে এই যে মামলা আপনারা ইনকোয়ারিত গেলা কি পাইলা বলে তো এটা তো আমরা দেখছি এটা তো সব মিথ্যা সমরালী গড়ের ভিতরে সমরালী বউ বাচ্চা গড়ের ভিতরে আর মামলা দিছে বাড়িয়া মারিয়া গড় দর দরজা ভাঙ্গিয়া সব কিছু আমরা লুটফাট করিয়া বাড়ি ঘর মানে জোর দখল করিয়া গড় দরজা বানাইলি আর এই সমস্ত হইয়া দারোগারে টাকা পয়সা দিয়া টাইম মানে জিও করছেন দারোগার পুলিশ থানা তো লইয়া এখন আমরা 2 তারিখ গেছি থানাত প্রথম তারিখ গেছি 12 তারিখে থানায় আমরা ডাকছে আবার আমরা গেছি যাওয়ার পরে ওস হিসাবে কইছে যে সমরালির চা তো আমার সাথে এখন দেখা করেন না এখন তাই কই আসইন এখন তো তার লগে আমার যোগাযোগ নাই এখন আমরা ওই ব্যাপারে আপনারে জানাইমু অথবা আপনার দেশের ময়মুরি অভিযানটা জানাইমু তাই নাই আমরা কি কই না কই এগুলো আপনারা জানাইমু ও হিসাব করিয়া আমরা বইতাছি এখন সমরালি আমার চাচা তান গড় দরজা গড় দরজা বন্ধ করিয়া তাই বাড়িঘর চালিয়ে তাকে 3 দিন তাকে বাড়িঘরে নাই এখন তাই দারোগা কইন সিলেট আসইন আর তার মানে মানুষ দেশের এলাকার মানুষে কইন তাই খানেঘাট বাজার বাসাত আসইন বাসা দিয়া গেছেন কি বাড়িঘর ছাড়িয়া আর গিয়া কইতরে থানাত যে আমি বাড়ির অত্যাচারে বাড়ির মারামারির অত্যাচারে বাড়ি থাকতে পারতেছি না আমি বাড়িঘর ছাড়া এখন দারোগায় কই তাই ঠাই নাচন সিলেট এখন আপনারা দেশবাসী বিদেশে যারা আছেন সবার কাছে আমার এই মেসেজটা দেওয়ার জন্য আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমার ওই মেসেজটা ভালোভাবে দেখতা এবং আমার সুবিচারের ব্যবস্থা আমি আপনারা দেশবাসীর কাছে চাই এই নিয়ে আমার কথা শেষ আরো অনেক কথা আছিল এটা সব কথা এখন বলা যান না সময় কম আমার দেশের ময়মুরি অভিযান যারা আছেন তারারও অনেক ব্যস্ততার মধ্যে আমি আর কিছু বলতে পারতেছি না এই নিয়ে আমার কথা শেষ করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।